আজ চৈত্র মাসের শেষ সোমবার। আজ আমাদের দাদুর জন্মদিন। দাদু অর্থে আমাদের ঠাকুরদা, যার ঈশ্বর ভক্তি আজও আমাদের পরিবার, আত্মীয় স্বজন এবং পরিচিত সকলের কাছেই বহুল চর্চিত এবং অবাক করা বিষয়ও বটে। দাদুকে জন্মদিন কবে জিজ্ঞেস করলে উত্তর দিতেন, আমার মা বলতেন চৈত্র মাসের শেষ সোমবার। দাদু এই দিনে আমাদের রসগোল্লা খাওয়াতেন, মূলত আমার এবং আমার ভাইয়ের আবদারে। এমন রসগোল্লা উৎসব আমরা মাঝে মাঝেই তৈরি করে নিতাম নানান অছিলায়। কখনো ইস্টবেঙ্গল জিতল সেই উপলক্ষে রসগোল্লা, তো কখনো আমার বা দাদার বা ভাইয়ের ভালো রেজাল্ট হওয়ার আনন্দে রসগোল্লা। জন্মদিনগুলো তো বাধা ছিলই। আমাদের রসগোল্লা খাওয়া আর উৎসবের রূপ নেয়নি কোনোদিন দাদু চলে যাওয়ার পরে। ঈশ্বর এবং সাহিত্য সম্পর্কে দাদুর অপার জ্ঞান আজও আমাদের প্রত্যেকের ভাবনা চিন্তারও অতীত। দাদুর মতো সাহিত্য সম্পর্কে অত জ্ঞান আমি অর্জন করতে পারিনি ঠিকই, তবে উৎসাহটা দাদুর থেকেই সংক্রামিত, এ কথা বলাই বাহুল্য। দাদু একটা লেখা শেষ করে সঙ্গে সঙ্গে আমায় দিয়ে বলতেন, খেপি, এটা পড়িস। দাদুর ঈশ্বর ভক্তির তুঙ্গে জেনেও দাদুকে বলেছি, ঈশ্বর সম্পর্কে আমার ধারণা আবছা। দাদু উত্তরে বলেছিলেন, শোনো, গড ইজ নট সামথিং, এর ভেতরে না ঢুকলে কিছুই বোঝা যাবে না। ইদানিং যখন কোথাও কারো সাথে মতের অমিল হয় আর তারপর যখন খুব মন খারাপ করে, তখন কানে বাজে সেই ভরসা মাখা কণ্ঠস্বর, খেপি, আয় আমার কাছে বস। কে কি বলেছে তোকে, আমায় বল। এতটুকুই যথেষ্ট ছিল বোধহয় একটা জীবন জলের মতো সহজ করে তুলতে। দাদু আমায় খেপি ডাকতেন আর দাদাকে ডাকতেন খ্যাপা। আমার আর দাদার ভারী দুঃখ একটা নির্দিষ্ট ডাকনাম নেই বলে। দাদু চলে যেতে আমাদের ডাকনামগুলোও চলে গেছে কত দূর। বোধহয় দাদুর সঙ্গেই পাড়ি দিয়েছে সেই নাম না জানা দেশে। একদিন রাত প্রায় 12টা, হঠাৎ মনে এলো, বিবেকানন্দ কি সত্যি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সবটুকু উজাড় করে দিয়েছিলেন? জানতাম দাদু ফেরাবেন না। অসহায়ের মতো মনে প্রশ্নের অস্বস্তি নিয়ে দ্বারস্থ হলাম ধর্মপ্রাণ মানুষটির কাছে। দাদু তখন সদ্য রাতের পুজো সেরে স্পন্ডিলাইটিসের ওষুধ খেয়ে শুতে যাবেন। আমার প্রশ্ন শুনে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর হেসে বললেন, এখানে বসো। সেদিন দাদু এর উত্তর দিয়েছিলেন টানা 2 ঘন্টা ধরে। ইদানিং এসব প্রশ্ন মাথায় এলে বড় অস্বস্তিতে পড়তে হয়। অত সময় যে কারোর নেই, আমারও না। দাদু বিছানায় শয্যাশায়ী হয়ে আমার কাছে খুব শুনতে চাইতেন, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। ইউটিউবে প্রায়ই চালিয়ে দিয়ে দুজনে চুপ করে বসে থাকতাম কতক্ষণ। শেষ হলে সঞ্চয়িতা বার করে কবিতা পড়তাম। দাদু তখনও সঞ্চয়িতার পাতা নম্বর বলতে পারতেন। আমি একদিন গেয়েও শুনিয়েছিলাম খানিকটা। গানটা স্বরলিপি ধরে এখনো শেখা হয়নি। সে গান যখন তাকেই শোনাতে পারিনি, সেটা আর কোনোদিন শিখব না। চলে যাওয়ার কিছুদিন আগে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন, কাব্যকে কোনোদিন জীবন থেকে চলে যেতে দিও না। এই দিয়ে যা বই ভালো লাগে তাই কিনো। বই কেনা হলো। কাব্যও হয়তো সত্যিই আমার জীবন থেকে চলে যাবে না কোনোদিন, তবু অসহায় লাগে এরম একটা মানুষ জীবনে নেই ভাবতে। আমাদের রসগোল্লা খাওয়া আর উৎসবে পরিণত হয় না তা মেনে নিতে। আমাদের জীবন জুড়ে যত সংশয় কেউ আর রাত 2টো অবধি বুঝিয়ে দেবে না মেনে নিতে। আমরা কেউই আর সে ভরসা মাখা কণ্ঠস্বর শুনতে পাই না। এটা মেনে নেওয়াই সবচেয়ে দুর্বিষহ। শুভ জন্মদিন। আমাদের সকলের প্রণাম নিও।